হ্যালো স্টুডেন্ট, এটা হলো ক্লাস 7 এর এসএসটি কোশ্চেন পেপার। এটা ত্রিপুরা বোর্ডের কোশ্চেন পেপার। আজকে আমি তোমাদের এই কোশ্চেন পেপারের ছোট প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম হলো, বাবরের পর মোগল সিংহাসনে কে বসেছিলেন? এটার উত্তর হলো হুমায়ুন। আল ইদ্রিসি কে ছিলেন? আল ইদ্রিসি ছিলেন একজন ভূগোলবিদ। সোনা, পেট্রোলিয়াম এবং লোহারের উদাহরণ হচ্ছে খনিজ পদার্থ। এটা তারপরে, সমুদ্রের জল প্রতিদিন দুবার করে স্ফীত হয় এবং নেমে যায়, এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় জোয়ার ভাটা। যখন সমুদ্রের জল স্ফীত হয় তখন তাকে জোয়ার বলে, আর যখন নেমে যায় তখন তাকে ভাটা বলে। তারপরে, কোন দেশ স্বাস্থ্য পরিষেবায় অভাবনীয় উন্নতি করেছে? সেটা হলো কোস্টারিকা। তোমাদের বইয়ে সুন্দর করে একটা বক্স করে উল্লেখ করা আছে ও কোস্টারিকার কথা। তারপরে হলো সত্য মিথ্যা। দেখো, আমির খসরুকে ভারতের তোতাবাকে বলা হয়, এটা হবে সত্য। গিয়াসউদ্দিন বলবন আসাম, মণিপুর এবং কাশ্মীর নিয়ন্ত্রণ করতেন, এটা হবে মিথ্যা, কারণ বাংলা পর্যন্ত তার সীমানা ছিল। মরুভূমি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়, এটা হবে মিথ্যা। যে রাজনৈতিক দল মোট আসনের অর্ধেকের বেশি আসন পেয়ে থাকে তাকে বিরোধী দল বলা হয়, সেটা হবে মিথ্যা, কারণ অর্ধেকের বেশি আসন পেয়ে থাকলে সেটাকে বলা হয় শাসক দল। মহাদেশীয় ভূত্বকের মূল খনিজ উপাদান হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনা, এটা হবে সত্য। মহাসাগরীয় ভূত্বকের খনিজ উপাদান হবে সিলিকা আর ম্যাগনেসিয়াম। এই সিলিকা আর অ্যালুমিনাকে একসঙ্গে বলা হয় সিএল। তারপরে শূন্যস্থান দেখো, ড্যাশ হলো পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের কঠিন ভূত্বক, এটার উত্তর হলো শিলামণ্ডল। শিলা থেকে অন্য শিলায় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় রূপান্তরিত প্রক্রিয়া, সেটা পানিপথের প্রথম যুদ্ধে বাবর ড্যাশকে পরাজিত করেছিল, এটা হবে ইব্রাহিম লোদি। ড্যাশ বইটিতে বিশেষ করে আকবরের শাসন ব্যবস্থার বিস্তৃত ব্যাখ্যা করেছেন আবুল ফজল, সেটা হবে আকবরনামা। ড্যাশ এবং অন্যান্য মন্ত্রীদের উপর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয় পরিচালনার মূল দায়িত্ব ন্যস্ত থাকে, সেটা হবে মুখ্যমন্ত্রী। তারপরে স্তম্ভ মিলাও। স্তম্ভ মিলাও তোমরা সবাই পারবে, যেহেতু মনসব এটার কথা উল্লেখ করা আছে একটা পদ। আর নূরজাহান হলো জাহাঙ্গীরের স্ত্রীর নাম। বাড়িমণ্ডল, বাড়ি মানে বলতে আমরা জল বুঝি, তার জন্য বাড়িমণ্ডল মানে জল অধিকৃত স্থান। কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা পিএসসি হলো সরকারি স্বাস্থ্য পরিষেবা। কোন শিলা গলিত ম্যাগমা থেকে গঠিত হয়? সেটার উত্তর হবে আগ্নেয় শিলা। মানুষ সৃষ্টি দুটি পরিবেশের উদাহরণ দাও, সেটা হবে শিল্প এলাকা, রাস্তাঘাট। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এটা সবাই জানো, সেটা হবে আকবর। যেখানে দলিল পত্রাদি ও পাণ্ডুলিপি সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়? সেটা আমরা সবাই জানি, মহাফেজনামা। রাজ্য সরকারের একটি কার্যাবলী, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এছাড়া রাজ্য সরকার স্বাস্থ্য ও শিক্ষা পরিচালনা করে। তারপরে গ বিভাগে শূন্যস্থান আছে। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা ছিলেন, সেটার উত্তর হবে কলহন। আমরা যতই বায়ুমণ্ডলের উপর দিকে যাব ততই বায়ুর চাপ কি হয়? কমে। ভিডিও ইনফরমেটিভ হলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।